লেখার গল্প, জ্যোতির্বিদ্যা এবং আইন সভ্যতার গল্প নিজেই এক জায়গায় শুরু হয়। মিশর, গ্রিস, রোমান নয়, এটি শুরু হয় মেসোপটেমিয়ায়। মেসোপটেমিয়া টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মাঝখানে অবস্থিত একটি অত্যন্ত উর্বর সমভূমি। 5 শতাব্দী ধরে বর্তমান ইরাক, কুয়েত এবং সিরিয়া নিয়ে অবস্থিত ছিল এই বৃহত্তর সভ্যতা। এই সভ্যতা এমন কিছু উদ্ভাবন করেছিল যা বিশ্বকে চিরতরে বদলে দিয়েছে। প্রায় 12,000 বছর ধরে মেসোপটেমিয়া স্থিতিশীল জলবায়ু, সমৃদ্ধ মাটি এবং অবিচ্ছিন্ন মিঠা পানির সরবরাহ ছিল, যা এইটিকে কৃষি বিকাশ ও উন্নতির জন্য আদর্শ করে তুলেছিল। প্রায় 6,000 বছর আগে আপাতদৃষ্টিতে রাতারাতি এই কৃষি বসতিগুলোর মধ্যে কয়েকটি বিশ্বের প্রথম শহরে পরিণত হয়েছিল। 4,000 থেকে 3,100 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মেসোপটেমিয়ায় প্রতিযোগী নগর রাজ্যগুলি নক্ষত্রমণ্ডলীর মতো বিভক্ত ছিল। এক পর্যায়ে তারা আক্কাদিয়া সাম্রাজ্যের অধীনে একত্রিত হয়েছিল। তারপরে প্রায় ক্রমাগত যুদ্ধ সত্ত্বেও প্রাচীন মেসোপটেমিয়ায় উদ্ভাবন এবং উন্নতির চরম শিখরে পৌঁছেছিল। তারা প্রাসাদ থেকে জিগুরাত পর্যন্ত একটি স্মারক স্কেল তৈরি করেছিল। বিশাল মন্দিরগুলি দেবতাদের সাথে যোগাযোগের জন্য ধর্মীয় স্থান হিসেবে কাজ করত। তারা উন্নত গণিত তৈরি করেছিল, যার মধ্যে একটি ব্যাস 60 সিস্টেম, যা 60 সেকেন্ডে মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা এবং 360 ডিগ্রি বৃত্তাকার কোণ তৈরি করেছিল। ব্যাবিলিয়নরা আকাশের মানচিত্র অধ্যয়ন করে তাদের গণিতের অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করেছিল। তারা একটি বছরকে 12টি পিরিয়ডে ভাগ করেছিল। প্রতিটির নামকরণ করা হয়েছিল স্বর্গের সবচেয়ে বিশিষ্ট নক্ষত্রপুঞ্জের নামে। একটি ঐতিহ্য যা পরে গ্রিকরা রাশিচক্র তৈরি করতে গৃহীত হয়েছিল। তারা সপ্তাহকে 7 দিনে বিভক্ত করেছে। প্রতিটির নামকরণ করেছিল তাদের 7টি দেবতার নামে, যা আকাশের 7টি পর্যবেক্ষণযোগ্য গ্রহ দ্বারা মূর্ত হয়েছিল। তবে সম্ভবত মেসোপটেমিয়া থেকে বেরিয়ে আসার জন্য সবচেয়ে প্রভাবশালী উদ্ভাবন হল সাক্ষরতা। 3,200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে পণ্য এবং সম্পদের ট্র্যাক রাখার জন্য সাধারণ ছবিগুলি ভিজা মাটির উপর স্ক্রল করা শুরু হয়েছিল, যা একটি পরিগণিত লিখন পদ্ধতিতে বিকশিত হয়েছিল। এই লেখার পদ্ধতি আধুনিক সময়ে কিউনিফর্ম নামে পরিচিত হয় এবং এতটাই নমনীয় প্রমাণিত হয়েছে যে 3,000 বছরের ব্যবধানে এটি 1 ডজনেরও বেশি বিভিন্ন প্রধান ভাষার জন্য অভিযোজিত হয়েছিল। ব্যাবিলনীয় রাজা হাম্মুরাবির আইন লিপিবদ্ধ করা সহ অগণিত ব্যবহার শুরু করেছিল, যা গঠিত হয়েছিল একটি প্রমিত বিচার ব্যবস্থার ভিত্তি হিসেবে। কিন্তু মেসোপটেমিয়ার সাফল্য তার পূর্ব অবস্থায় পরিণত হয়। বিশেষ করে ব্যাবিলিয়ন বাইরের ঈর্ষাকে প্রতিরোধ করার জন্য খুবই ধনী রাষ্ট্র হিসেবে প্রমাণিত হয়েছিল। 539 খ্রিস্টপূর্বাব্দে পারস্যের রাজা সাইরাস ব্যাবিলন জয় করেন, সমগ্র মেসোপটেমিয়ার উপর তার নিয়ন্ত্রণ বন্ধ করে দেয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি বিদেশি সাম্রাজ্যের একটি অঞ্চলে পরিণত হয়েছিল। অবশেষে মেসোপটেমিয়া তার রাজাদের মতো ইতিহাসের কুয়াশায় বিবর্ণ হয়ে যায়। এই শহরগুলি ইরাকের বালির নিচে ডুবে যায়। তবে এই ধারণাগুলির সাক্ষরতা, আইন, গণিত, জ্যোতির্বিদ্যা এবং সভ্যতার উপহারে হিসেবে রেখে যায়, যার রহস্য আজও মানুষকে আকৃষ্ট করে। ভ্রমণ পিপাসু ব্যক্তিরা প্রতিনিয়ত এই স্থানগুলি দর্শন করে।